الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাকাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে আজকে জমাদিউল উলার প্রথম জমা আল্লাহ পাক তার ঘরে হাজির হওয়ার আশার তৌফিক আমাদেরকে দান করছেন এই জন্য মহান মনিবের শাহী দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানহুর দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত রকমের বলা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ পাক তার ঘরে হাজির হওয়ার আসার যে সুযোগ করে দিলেন ব্যবস্থা করে দিলেন সমজ দান করলেন শক্তি দান করলেন বিবেক দান করলেন সে আল্লাহ পাকের দরবারে আমরা আবারও শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে যত মাখলুকাত আসছে যত মানুষ আসছে সবাই ফিরে যাওয়ার যাত্রী কেউ থাকার যাত্রী এখানে নাই সবাই চলে যেতে হবে আর এই পৃথিবীটা এখন যেরকম সুন্দর দেখতেছি এই পৃথিবীটাও এরকম থাকবে না।
সব ধূলিসাৎ হয়ে যাবে, লণ্ডভণ্ড হয়ে যাবে। তাহলে সৃষ্টি জগৎ বলতে যা আছে সব কিছুরই কি আছে? শেষ আছে। কি আছে? শেষ আছে। তাহলে সব কিছুর শেষ যদি থাকে, আমাদের শেষ আছে না নাই? আমাদের শুরু আছে, এই পৃথিবীর শেষও আছে। আর এই পৃথিবী থেকে যখন আমরা চলে যাব, তখন ওই জগতের শুরু হবে, শেষ হবে না। তাহলে যে জগতের শুরু আছে, শেষ নাই, সেই জগতের মূল্যায়ন বেশি করতে হবে, না যেই জগতের শুরু আছে শেষও আছে সেই জগতের মূল্যায়ন করতে হবে? যার শেষ শুরু আছে কি নাই, শেষ নাই, তার মূল্যায়ন বেশি করতে হবে, তার মর্যাদা বেশি দিতে হবে, সম্মান বেশি দিতে হবে, কদর বেশি করতে হবে। তো সেটার শুরু হবে কিভাবে? আমরা প্রতিটি মানুষ পৃথিবীতে যখন আসছি তখন চলে যাব, এটা নিশ্চিত, এতে কোনো কি নাই। তো আমাদের যেদিন থেকে আমরা চলে যাব, সেদিন থেকে আমার ওই জগতের কাজ কি শুরু, ওই জগতের কাজ শুরু, এই জগতের কাজ শেষ, এই জগতের কাজ শেষ। এরপরে শেষ পর্যন্ত আরেকটি সমাপ্তি হবে। এই কুল কায়নাত যিনি সৃষ্টি করলেন, তিনি একটা হুকুম জারি করবেন, পুরাটা সৃষ্টি জগৎ ধূলিসাৎ হয়ে যাবে। একটা বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবীটা সৃষ্টি হয়েছে, আরেকটা বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবীটা আবার কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাকে স্মরণ করায় দিয়ে বলেন, আমি শুধু তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম আবার নিয়ে যাব তা নয়, বরঞ্চ এই যেই পৃথিবীতে তোমরা সুন্দরভাবে চলাফেরা করতেছ, এই পৃথিবীটাকেও আমি এরকম রাখবো না, এটাকেও কি করে দিব? ধ্বংস করে দিব, শেষ করে দিব। তখন সেদিন সিংহা যখন ফুৎকার পড়ে যাবে, মানুষগুলো যখন উঠতে শুরু করবে, তারকারাজিগুলো যখন ছুটতে শুরু করবে, সমস্ত সমুদ্র যখন একাকার হয়ে যাবে, পাহাড় পর্বতগুলো যখন ধূলিকণার ন্যায় উঠতে থাকবে, তখন জিজ্ঞাসা করবে, কি হলো তোমার? তুমি এরকম নড়াচড়া করতেছো কেন? এরকম ধূলিসাৎ হয়ে যাইতেছে কেন? বালুকণার ন্যায় উঠতেছে কেন? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন যখন হেঁটতে শুরু করবে, দুলতে শুরু করবে, ফাটল ধরতে শুরু করবে, গাছপালা তরুলতা কিছুই থাকবে না, তখন মানুষগুলো প্রশ্ন করবে, তোমার কি হলো? তুমি এমন করতেছো কেন? তখন জমিন জবাব দিবে, আমি আমার মনিবের হুকুম পালন করতেছি, আমার মনিব নির্দেশ দিয়েছে ধ্বংস হওয়ার জন্য, আমি এই জন্যে ধূলিসাৎ হতেছি। তারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কালামে পাকের মধ্যে সূরা নাজিল করছেন, যেই সূরার নাম হলো সূরাতুল ইনফিতর। গত জুমায় কিছুটা আলোচনা হয়েছিল, যারা আমরা পারবো তারা আমরা পড়বো ইনশাআল্লাহ। সে কিয়ামত সম্পর্কে, অবস্থা ভয়াবহতার সম্পর্কে আয়াতের এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন। পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া
আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। 12 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত 12 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ইদা সামাউন ফাতরাত, যখন আসমান সমূহ বিদীর্ণ হয়ে যাবে, ফাটল সৃষ্টি হবে, খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাতারাত, আর যখন নক্ষত্রগুলো জোরে জোরে পড়তে থাকবে, আকাশ যখন খণ্ড খণ্ড হয়ে যাবে, তারকারাজিগুলো কি ঠিক থাকবে? কে বলেন তারকারাজি ঠিক থাকবে? তারকারাজি ঠিক থাকবে না। তখন তারকারাজিগুলো কি ছিটকে পড়তে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর যখন সমুদ্রগুলো একাকার হয়ে যাবে, আজকে নোনা পানি মিষ্টি পানির স্পর্শ করতে পারে না, মিষ্টি পানি নোনা পানির কাছে যাইতে পারে না, নোনা পানি মিষ্টি পানির কাছে আসতে পারে না, ভিতরে ঢুকতে পারে না। ওই দিন সমস্ত সমুদ্র এক সমুদ্রে পরিণত হবে, জলোচ্ছ্বাস হবে, একাকার হয়ে যাবে। তখন প্রশ্ন করা হবে, তোমার কি হলো? তখন সেও জবাব দিবে, আমি আমার মনিবের হুকুম পালন করতেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, আর যখন কবরগুলো উন্মোচিত হবে, কবরগুলো তখন কি খুলে যাবে, কবর থেকে মানুষগুলো উঠতে শুরু করবে। যখন কবর থেকে মানুষগুলো উঠতে শুরু করবে, তখন মানুষগুলো দিশাহারার ন্যায় ছুটতে থাকবে। আর সেই দিনের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে বলবেন, ইয়াওমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন যে কবর থেকে মানুষগুলো যখন বেরিয়ে পড়বে, সেদিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, আল্লাহর কাছে সেদিন কিছুই গোপন থাকবে না, সব চলে আসবে। মানুষ সবগুলো দেখতে শুরু করবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা সেদিন কাহ্হার আকার ধারণ করে জিজ্ঞাসা করবেন, আজকের রাজত্ব কার? তোমরা যারা পৃথিবীতে বসবাস করতে, তোমাদেরকে আমি বলছিলাম এ আকাশ থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত কিছুই থাকবে না, সব একাকার হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এমন একটি সময় আসতেছে তোমাদের সামনে, যখন আমি এই কথাগুলো বলছিলাম, তখন তোমরা আমার কথাগুলো গুরুত্ব দাও নাই, কান দাও নাই, কথা বলো নাই। তখন তোমরা স্বীকার করতে রাজি হও নাই, বিশ্বাস করতে পর্যন্ত তোমরা রাজি হও নাই। আজকে বলো তো, তোমরা যে আসলা আমার কাছে, আজকের রাজত্ব কার? দুনিয়াতে যত বাহাদুরি করছো, আজকে কি সেটা চলবে? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহই হলেন পরাক্রমশালী। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আজকের রাজত্ব কার? আবার তিনিই জবাব দিবেন। একক ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনের আজকের ক্ষমতার মালিক, আজকের রাজত্বের মালিক, আর কেউ আজকের রাজত্বের মালিক নন। সুতরাং সেদিন কি হবে? পিতা সন্তানকে ভুলে যাবে, সন্তান তার পিতাকে ভুলে যাবে, ভাই ভাইকে তখন ভুলে যাবে, ভাই ভাইকে মনে রাখবে না, ভাই ভাইয়ের জন্য কোনো কাজে আসবে না, বাবা সন্তানের জন্য কোনো কাজে আসবে না, সন্তান বাবার জন্য কোনো কাজে আসবে না, স্বামী স্ত্রীর জন্য কাজে আসবে না, স্ত্রী তার স্বামীর জন্য কোনো কাজে আসবে না।
আল্লাহ তাআলা বলেন সেই দিনের করুণ অবস্থা সামনে আসার আগে আগে তোমরা সেদিনের সামান তৈরি করো। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, তখন প্রত্যেকে জানতে পারবে সে যা আগে পাঠিয়েছিল এবং যা পিছনে রেখে গিয়েছিল। আমরা যা আগে পাঠালাম তাও আমরা জানতে পারবো, যা আমরা রেখে গেলাম তাও আমরা জানতে পারবো। এখন যা আগে পাঠালাম সেটা কি? সেটা হচ্ছে নেক আমল, আল্লাহর সন্তুষ্টি। আমি কি ভালো কাজ করছি পৃথিবীতে বেঁচে থেকে, না খারাপ কাজ করছি? আমি কার আনুগত্য স্বীকার করছি? আল্লাহ তার রাসূলের আনুগত্য স্বীকার করছি? আমার কর্মজীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সাংসারিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে আমি কার আদর্শ মতো চলছি? আমি কার হুকুম মতো চলছি? কার আনুগত্য স্বীকার করছি? এগুলো প্রশ্ন করা হবে কি হবে না? হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা যা আগে পাঠিয়েছ, যা পিছনে রাখছো, আগে পাঠিয়েছো তার মানে হলো তুমি যদি নেক আমল করে থাকো, তুমি যদি ভালো আমল করে থাকো, তুমি যদি নেক কাজ করে থাকো, তোমার সেই নেক কাজকে দেখে আর যত মানুষ নেক কাজ করবে তার এক ভাগ তোমার কাছে আসতে থাকবে। তুমি যদি মানুষকে এই আহ্বান করো আমরা আল্লাহর গোলাম, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর আল্লাহ ব্যতীত আর কারো দাসত্ব চলবে না, আর কারো গোলামি চলবে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। সাংসারিক জীবনে আল্লাহর হুকুম মতো, পারিবারিক জীবনে আল্লাহর হুকুম মতো, সামাজিক জীবনে আল্লাহর হুকুম মতো, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম মতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো তোমার জীবন যদি গঠন করতে পারো, আপনার আমার জীবন যদি গঠন করতে পারি, তাহলে আমি জবাব দিতে পারবো রব্বুল আলামিন আমিও আপনার হুকুম মতো, আপনার হাবিবের আদর্শ মতো চলে এসেছি। এবং আমাদের সমাজবাসী যারা আছে, আহলিয়া পরিবার পরিজন যারা আছে, দেশবাসী যারা আছে, তাদেরকেও আমি আহ্বান করে আসছি, তাদেরকেও এই কর্মের দিকে আমি আহ্বান করে আসছি, এই কর্মে আসার জন্য বলে আসছি। আল্লাহ আমি তো এখন চলে আসলাম, তোমার ডাকে আমি সাড়া দিয়ে চলে আসলাম, এখন তোমার ফয়সালা কি? তুমি ফয়সালা করতে পারো। আল্লাহ তাআলা বলবেন বান্দা যেমন আমার জন্য জীবনটা কাটাই দিল, আমার রাস্তায় জীবন কাটাই দিল, আমার উপরে, আমার হুকুমের উপরে চলার জন্য নিজে চললো এবং নিজের পরিবার পরিজনকে চালানোর চেষ্টা করলো, সমাজবাসীকে চালানোর চেষ্টা করলো, দেশবাসীকে চালানোর চেষ্টা করলো, এমনি ভাবে আমি আল্লাহ তোমাকে আজকে মাফ করে দিলাম, যাও তুমি আমার জান্নাতে চলে যাও। তোমার চেষ্টা যেমন হবে এমন ফল, আমার চেষ্টা যেমন হবে এমন ফল। আমি যদি নামাজ আদায় করি, আমার সন্তানকে আমি নামাজের দাওয়াত দিতে পারবো। আমি নিজে যদি নামাজ না পড়ি, সন্তানকে দাওয়াত দিলে শুনবে? বলেন শুনবে? শুনবে না। আমি নিজে যদি রোজা না রাখি, আমার সন্তান রোজাদার হবে? আর রোজা রাখলেও যদি সন্তান যদি বিবেক মতো রোজা রাখে, আমি তো সেখানে কি করতে পারবো না, পাল্টা তাকিদ দিতে পারবো না যে বাবা তুমি রোজা রাখো না কেন। আমি যদি হজ না করি, আমার সন্তানকে আমি আদেশ করতে পারবো না। আমি যদি যাকাত না দিই, আমি তো সন্তানকে যাকাতের আদেশ করতে পারবো না, নির্দেশ করতে পারবো না। আমি নিজে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না মানতে পারি, আমি তো আরেকজনকে আদর্শের কথা বলতে পারবো না। সুতরাং আজকে কি আদর্শ আছে? সামাজিক জীবনে আছে, ব্যক্তিগত জীবনে আছে, পারিবারিক জীবনে আছে, রাষ্ট্রীয় জীবনে আছে, কোনোটার মধ্যে রাসূলের কি নাই? আদর্শ নাই। তাহলে আমরা আদর্শ পালন করব কার? কার আদর্শ পালন করি আমরা? আজকে দুনিয়ার মানুষের হাতে তৈরি করা মতবাদের আদর্শের উপরে আমরা আজকে প্রতিষ্ঠিত। আল্লাহর হাবিবের আদর্শের উপরে আমরা প্রতিষ্ঠিত হতে পারি নাই, যার কারণে আমাদের সামানও শূন্য। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য স্বীকার না করতে পারবে, ব্যক্তি, পরিবার, সংসার ও রাষ্ট্রীয় জীবনে সর্ববিষয়ে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যদি আল্লাহর হুকুমের
কথা পরিপূর্ণ বিশ্বাস এবং না মানা হয়, আল্লাহর হাবিবের আদর্শের কথা নিজে না মানা এবং পালন না করা হয়, তাহলে অতক্ষণ পর্যন্ত সেই লোক মুসলমান হতে পারবে না। তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কিয়ামতের দিন আল্লাহ তাআলা পায়খানার পোটলার মতো পোটলা করে তার মুখে নিক্ষেপ করবে আর বলবে, জালিম, তুই নামাজ পড়ছিস ঠিক, রোজা রাখছিস ঠিক, হজ করছিস ঠিক, কিন্তু আমার রসুলের আদর্শ মোতাবেক সমাজ চালালি না, রাষ্ট্রীয় ব্যবস্থা আমার রসুলের আদর্শের উপরে ছিল না, তুই ছিলি খালি নিজের পেড়ির দান্দায়, ওই জায়গা দিয়ে মানুষকে হত্যা করলো, ওই জায়গা দিয়ে দর্শন করলো, ওই জায়গা দিয়ে নির্যাতন করলো, ওই জায়গা দিয়ে মানুষের হক আত্মসাৎ করলো, তার ব্যাপারে কোনো খবর তোর ছিল না। সুতরাং আজকে তোর আমল আমি কবুল করলাম না, যা তুই জাহান্নামের দিকে চলে যা। কর নাউজুবিল্লাহ। আপনি মসজিদ নির্মাণ করবেন, মসজিদে আল্লাহর জন্য দান করবেন, তার এক ভাগ সওয়াব আপনি পৃথিবীতে থাকতেও পাবেন, কবরে যখন যাবেন তখনও পাইতে থাকবেন, আর যখন আপনি কিয়ামতের ময়দানে উঠবেন তখন আপনি পাইতে থাকবেন। ঠিক এমনি ভাবে আপনার সন্তান যদি সন্ত্রাস হয়, আপনার সন্তান যদি জুয়াড়ি হয়, আপনার সন্তান যদি সগলখোর হয়, আপনার সন্তান যদি গাঞ্জুড়ি হয়, আপনার সন্তান পৃথিবীতে থেকে যতগুলো গুনাহ কামাই করবে, আপনি কবরে শুয়া শুয়া ওর এক ভাগ আপনি পাইতে থাকবে। আল্লাহ যে প্রশ্ন করলো, তুমি যে পৃথিবীতে কি রাখি আসছো আর কি নিয়ে আসছো? আপনি যদি ভালো আমল করতে পারেন তাহলে আপনি ভালো আমল নিয়ে সেদিন যাইতে পারবেন, আর আপনি যদি খারাপ আমল করে থাকেন, খারাপ আমলের অপমান দুনিয়াতে থাকতেও পাইতে হবে, কবরে যাইলেও পাইতে হবে, হাসরের ময়দানও পাইতে হবে। তার জ্বলন্ত প্রমাণ বর্তমান সমাজে আছে না নাই? হাজারো আছে। তার মধ্যে একজন হলো ওই যে আমাদের সুলনে আলা চাচা, সংবিধানে আল্লাহর নাম থাকতে দিবে না, লাস্ট পর্যন্ত এই নিজে নাই। কার ফয়সালা? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আল্লাহ দোলাই করলে এরকম করে। তো সে যা করছে সে তা পাইছে এবং পাবে, মৃত্যুর পরেও পাবে। এখনো যারা এরকম করতেছে, এরকম জালিম গোষ্ঠীদেরকে যারা সাপোর্ট দিয়ে দিয়ে সমাজে রাষ্ট্রে বিশৃঙ্খলার সৃষ্টি করতেছে, তারা মারা যাওয়ার পরেও এই বিশৃঙ্খলার এক ভাগ তাদের আমলনামা যাইতে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরাতুল হাসর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদার সম্প্রদায়, হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয়ের মতো করে ভয় করো, আর প্রত্যেকের উচিত চিন্তা করা যে দেখা যে আগামীকালের জন্য সে কি সামান তৈরি করছে। আগামীকাল মানে হলো কিয়ামত সংগঠিত হবে, কিছুক্ষণ পরে তার মৃত্যু হবে, মৃত্যুর পর পরে তো তার আমলনামার বোঝা, আমলনামার গাঁটটি যখন তার সঙ্গে যাবে, আমলনামার গাঁটটিটা খুলে যদি দেখে তার আমলনামার গাঁটটির মধ্যে ভালো নেক আমল আছে, তখন তাকে ধন্যবাদ দেওয়া হবে, তখন তাকে সুসংবাদ জানানো হবে, তখন তাকে ইস্তিকবাল জানিয়ে আল্লাহর জান্নাতি ফেরেশতারা জান্নাতের সঙ্গে দরজা খুলে দিয়ে তাকে বাহবা দিতে থাকবে। আর যদি লোকটা বদকার হয়, ওই সকল সন্ত্রাসী মার্কা আমল হয়, তখন আল্লাহর জাহান্নামের ফেরেশতারা যখন আসি দেখবে, যখন তার আমলের গাঁটটির মধ্যে সব বদ আমল, চুরি ডাকাতি বদমাশি হাইজাকারি ছিনতাই রাহাজারি খুন হত্যা দর্শন, এই সকল আমল তার আমলনামার গাঁটটির মধ্যে যদি পাওয়া যায়, জাহান্নামের ফেরেশতারা বলবে, যাও তুমি জাহান্নামের দিকে মুখ ফিরাইয়া দাঁড়াও। জাহান্নামের সঙ্গে কবরের সঙ্গে দরজা খুলে দিবে আর বলবে, জালিম, তুই এই সকল কাজগুলো দুনিয়াতে করছ এবং এটার বীজ বপন করে দুনিয়াতে আসছ, যার কারণে কিয়ামত পর্যন্ত এর গুনাহের জারিয়া হিসাবে এক ভাগ তোর আমলনামায় থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি নেক আমল আমলে জারিয়া চাই না বদ আমলে জারিয়া চাই? কি আমল? কি আমল? নেক আমল জারিয়া চাই, সদগায় জারিয়া, নেক আমলের জারিয়া চাই, বদ আমলের জারিয়া আমরা চাই না।
তা আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আর তোমরা কি করবে? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সেই সম্পর্কে ভালো করে খবর রাখে। কে খবর রাখে? দুনিয়ার কেউ জানে না রাতের অন্ধকারে কি ডাকাতি করছো, কে জানে? দুনিয়ার কেউ জানে না মদ বিক্রি করছো, কে জানে? দুনিয়ার কেউ জানে না গাঁজা বিক্রি করছো, কে জানে? দুনিয়ার কেউ জানে না রাতের অন্ধকারে জেনা করছো, কে জানে? দুনিয়ার কেউ জানে না রাতের অন্ধকারে ক্রস ফায়ার করছো, কে জানে? আল্লাহ জানেন কি জানেন না? জানে। তা আল্লাহ বলেন তোমরা কি করো, কোন জায়গায় দাঁড়িয়ে কি অবস্থায় আমি সব জানি এবং শুনি এবং খবর রাখি। সামিউন বাসির আলিমুম বিজাতি সুদূর লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ সব বিষয় সম্পর্কে জানেন কি জানেন না? সব বিষয় সম্পর্কে জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যদি আমার মুমিন হয়ে কবরে আসতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি তোমরা আমাকে বেশি করে ভয় করো, ভয়ের মতো করে ভয় করো, আর মুমিন হয়ে যদি কবরে আসতে পারো, আমার জান্নাত তোমাদের জন্য অবধারিত। আর যদি আমার জান্নাতের আমার কবরের মধ্যে যদি তুমি বেঈমান হয়ে আসো, আমার জাহান্নাম তোমার জন্য অবধারিত। এজন্য আল্লাহ ধমক দিয়ে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুমিন হওয়া ছাড়া, ঈমানদার হওয়া ছাড়া কবরে আসিও না। মুমিন হওয়া ছাড়া কবরে আসিও না। তখন আমি নামাজ পড়লাম, শুধু খাইলাম, নামাজে পড়লাম, ঘুষু খাইলাম, নামাজে পড়লাম, পেন্সিডিল যারা বিক্রি করে তাদেরকে সাপোর্ট করলাম, গুড় যারা খায় তাদেরকেও সাপোর্ট করলাম, মদ যারা খায় তাদেরকেও সাপোর্ট করলাম। আমি না খাওয়ার পরেও সাপোর্ট করার কারণে এক ভাগ গুনাহ আমার আমলনামায় চলে আসবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন আমলনামাগুলো দেখতে থাকবেন, তখন আফসোস করে বলবেন হারে বান্দা, কত সুন্দর করে তোরে তৈরি করলাম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোরে কত সুন্দর কাঠামো দিয়ে তৈরি করলাম, উত্তম যৌবন দিয়ে, উত্তম বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে তৈরি করলাম, তারপরেও বুঝি আমি মনিবকে তোর ডাকতে ইচ্ছা হয় না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, ফলে আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে আত্মবিস্মিত করে দিয়েছিলেন, অর্থাৎ অপমানিত করেছিলেন, ভুলে গিয়েছিলেন। আর তারাই হলো সবচাইতে বড় ফাসিক, যারা জমিনের মধ্যে ক্ষমতা পায়া, টাকা পয়সা পায়া, ধন সম্পদ পায়া, স্ত্রী সন্তান পায়া যারা আল্লাহকে ভুলে গিয়েছিল এবং আল্লাহর পথে মানুষকে হাঁটতে গেলে বাধার সৃষ্টি করেছিল, আল্লাহ বলেন এরাই সবচেয়ে বড় জালিম, এরাই সবচেয়ে বড় ফাসিক। এই ফাসিকের গোষ্ঠী এই দেশে আছে না নাই? আছে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يقضى بين الناس يوم القيامة في الدماء رواه البخاري رواه مسلم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষের অপরাধ সমূহের মধ্যে সর্বপ্রথম হত্যার বিচার আগে হবে। কিসের বিচার আগে হবে? এই হত্যা এই দেশে আছে না নাই? যার দ্বারা হত্যা হলো, যাকে হত্যা করলো এবং যাদের ষড়যন্ত্রে হত্যা করলো, যাদের পৃষ্ঠপোষকতায় থেকে হত্যা করা হলো, এইসব কাজকর্মগুলো করা হলো, যারা অপরাধ করলো, যারা যে অপরাধী হলো, যারা ষড়যন্ত্র করলো তারাও অপরাধী হলো, যারা এর মদত দিল তারাও এই অপরাধী হলো, এবং যারা এই মদত দানাওয়ালার পিছনে ছিল তারাও সেই অপরাধী হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সবচাইতে বিচার কঠিন বিচার হবে একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা
করার কারণে। কিসের কারণে বিচার হবে? কথা বলেন, কিসের? হত্যার কারণে। আজকের সমাজে সামান্য বিষয় নিয়ে একজনকে একজন ফিডাইয়া রাস্তায় ফেলে দেয়, একজনকে একজন ফিডাইয়া মেরে ফেলে দেয়। নামাজের কথা বলবে, আদর্শের কথা বলবে, ভালো আমলের কথা বললে হত্যা করে। এই আশ্চর্য ঘটনা না? আমরা মুসলমান দেশে বাস করি, আমরা মুসলিম দাবি করি, সবাই মুসলমান, কিন্তু এই যে অঘটনগুলো, অকারেজগুলো হচ্ছে, অঘটনগুলো হচ্ছে, এগুলো কারা করে? আমরা মুসলমান দাবি যারা করি এইদের মতো লোকেরাই তো করে। তাহলে আমি মুসলমান দাবি করেন কেমনে? আল্লাহর হাবিব স্পষ্ট বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম তার হত্যার বিচার হবে। আজকে হত্যার বিচার ফাঁসির রায় দেওয়ার না দো, কিন্তু সেদিন যে রায় হবে সেদিনের রায় কোনো খণ্ডনের সুযোগ নাই। আজকে 3 জনকে মুখ দেখে ছেড়ে দিলা, 6 জনকে ফাঁসির রায় দিলা, 9 জনকে যাবজ্জীবন দিলা, কোনো অসুবিধা নাই, তুমি যা করার করো, ক্ষমতা যেহেতু আছে। কিন্তু এমন এক সময় আসবে যেদিন তোমার শুদ্ধ বিচার হবে, সেদিনের রায় আর খণ্ডনের ক্ষমতা কারো নাই। এরপরে ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقتل نفس ظلما الا كان على ابن ادم الاول كفل من دمها انه اول من سن القتل رواه البخاري। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ অন্যায়ভাবে নিহত হলে, কাউকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করা হয়, তাহলে এই হত্যার একটা ভাগ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান কাবিলের আমলনামায় যাবে। কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যারা যাদেরকে হত্যা করবে, ওর এক ভাগ কাবিলের আমলনামায় যাবে। কার আমলনামায়? কাবিলকে আদম আলাইহিস সালামের সন্তান। কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, আর ওনার প্রথম সন্তান, ওনার আমলনামায় যদি যায়, তাহলে আপনার আমার আমলনামায় আসতে কি পারবে না? কথা বলেন, পারবে কি না? পারবে। যারা এই হত্যাকারীদেরকে, দর্শনকারীদেরকে, নির্যাতনকারীদেরকে, আত্মসাৎকারীদেরকে সাপোর্ট করবে, তাদের আমলনামায় এমনিভাবে এক ভাগ আসতে থাকবে। আর যদি আপনি সওয়াবের কারিগর তৈরি করে যান, মাদ্রাসা দিয়ে যান, মসজিদ দিয়ে যান, আপনি যদি এরকম আপনার সন্তানকে নেককার বানিয়ে যান, এরকম যদি আপনি সৎ কাজের আদেশ দিয়ে যান, অসৎ কাজের নিষেধ করে থাকেন, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য আপনি যদি কথা বলে থাকেন, আন্দোলনে লিপ্ত হয়ে থাকেন, কাজ করে থাকেন, মিছিল করে থাকেন, আপনার ওই সকল আমলগুলোও কিয়ামত পর্যন্ত এক ভাগ পৌঁছতে থাকবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من حمل علينا الصلاح فليس منا ومن غش فليس منا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। নাউজুবিল্লাহ। এবং মুসলমানদের দলভুক্ত নয়। আর যে ব্যক্তি ধোঁকা দিল, সেও আমাদের দলভুক্ত নয়। কে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। কে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ব্যক্তি আমাদের জন্য অস্ত্র ধরল এবং আমাদেরকে ধোঁকা দিল, এই দুই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। মানে কি? মুসলমানদের দলভুক্ত নয়। তার মানে মুসলমান না। তার মানে মুসলমান। এই ধোঁকাবাজ এই পৃথিবীতে আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? সমাজের আজকে অনেক জায়গায় আছে না নাই? আছে। তাহলে ধোঁকাবাজও আছে, আর অস্ত্র ধরার লোকও আছে। আছে কিনা? আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব সম্প্রদায়, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকায় ফেলে রেখেছিল?
তুমি কেন এতগুলা কথা শোনার পরেও, এই আয়াতে কারিমা থেকে কথা বলার পরেও, হাদিস শরীফ থেকে কথা বলার পরেও, আমার রাসূলের জীবন থেকে কথা বলার পরেও তারপরেও তুমি বিশ্বাস করতে চাও নাই? কিসে তোমাকে ধোকায় ফেলে রাখলো? এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন অথবা তোমাকে সুন্দর দেহ দিয়ে, সুন্দর বিবেক দিয়ে, সুন্দর কাঠামো দিয়ে তোমাকে সৃষ্টি করেছিলেন, তারপরে তোমাকে সুসমঞ্জস্য করেছিলেন। তার মানে তোমার ব্যালেন্স কিভাবে তুমি ঠিক রেখে চলতে হবে সেটাও তোমাকে দিয়েছিলেন। আমাদের ব্যালেন্স ঠিক আছে না? আমরা কি হাঁটতে উপরের দিকে উঠে যাই না, নিচের দিকেও ডাবে যাই না? ব্যালেন্স ঠিক আছে কিনা? এরপরে আমাদের পাওটা যদি পিছনের দিকে থাকতো, পায়ের এখন যে সামনের দিকে ফিরা, পিছনের দিকে থাকতো, আমি সামনের দিকে হাঁটতাম, মনে হয় যে পিছনে হাঁটে না সামনে হাঁটে, বুঝা যায় তো? আমাদের চোখগুলো যদি পিছনের কপালের সামনে না দিই, পিছনে দিত, তাহলে ব্যালেন্স কি ঠিক থাকতো? আল্লাহ বলেন, আমি এই ব্যালেন্স ঠিক রেখে তোমাকে সৃষ্টি করেছি এবং তোমাকে আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, তারপরও তুমি কেন আমাকে বলে যাও? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যে আকৃতিতে গঠন করার জন্য তোমাকে চেয়েছিলাম সেই আকৃতিতে আমার ইচ্ছে মতো আমি তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীর যতগুলো মানুষ আছে, এক মানুষের সঙ্গে আরেক মানুষের মিলে আর মিলবে কিয়ামত পর্যন্ত? মিলবে? বাপ অবিকল সন্তানের মতো বা সন্তান অবিকল বাপের মতো। কয় এই সন্তানটা একারে তার বাবার মতো হয়েছে, কিন্তু এরপরে দেন বেশ কম আছে, আছে না নাই? আছে। যতই মতো হোক কিন্তু অবিকল মতো নন। আল্লাহ বলেন, আমি বেশ কম করে কি করছি? সৃষ্টি করছি। প্রতিটা মানুষ আলাদা আলাদা। তাইলে এই পৃথিবীতে কত 100 কোটি মানুষ আছে, সকলের চেহারা কি একরকম? চলাফেরা একরকম? রুচি একরকম? কিছুই একরকম না, সবার আলাদা আলাদা। যতগুলো জীবজন্তু আছে সবগুলো জীবজন্তুর চলাফেরা আলাদা, রুচি আলাদা, খাওয়া দাওয়া আলাদা, চলাফেরা আলাদা, সবকিছু আলাদা। এরপরে আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কখনো নয়। এতগুলো দেওয়ার পরেও তোমরা বলতেছো আল্লাহ আমরা কি স্বীকার করি না? তোমরা আমার প্রতিদান দিবসকে অস্বীকার করতেছ। কে বলতেছে? আল্লাহ। আমরা তো অস্বীকার করি, আল্লাহ জানে কিনা? কথা বলেন, জানে কিনা? আল্লাহ জানে। এই জন্য বলতেছেন না তোমরা মুখে বলো আমাকে স্বীকার করো, আসলে তোমাদের অন্তরে ধোঁকাবাজি, তোমরা স্বীকার করো না। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আর নিশ্চয়ই তোমার উপর সংরক্ষকগণ রয়েছেন। সংরক্ষকগণ কারা? কিরামান কাতিবিন। আসেনি? ফেরেশতা আছে না নাই? আছে। কিরামান কাতিবিন আছে না নাই? আছে। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা যা করে থাকো। রাত্রি কি করলাম, দিনে কি করলাম, অন্ধকারে কি করলাম, শুয়ে শুয়ে কি করলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করলাম, বসে বসে কি করলাম, সবগুলো আল্লাহর কিরামান কাতিবিন ফেরেশতারা জানে কি জানে না? জানে কি না? এরা সব রেকর্ড করতেছে, সব লিপিবদ্ধ করতেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই সৎকর্ম যারা করবে, নেক আমল যারা করবে, তারা স্বাচ্ছন্দ্যে থাকবে আমার জান্নাতে। সুবহানাল্লাহ। এরপরে বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এরপরে যারা নাফরমানি করবে, অন্যায় করবে, উপরে যে কথাগুলো বলা হলো, এই সকল অন্যায়ের মধ্যে যারা লিপ্ত থাকবে তারা থাকবে আল্লাহ পাকের প্রজ্বলিত আগুনের ভিতরে, অর্থাৎ জাহান্নামের মধ্যে। কোন নাউযুবিল্লাহ। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারা সেখানে প্রবেশ করবে প্রতিদান দিবসে। এরপরে আল্লাহ তাআলা বলেন সূরা সূরার মধ্যে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, সেদিন একদল প্রবেশ করবে জান্নাতের দিকে আর একদল প্রবেশ করবে জাহান্নামের দিকে। দুই দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ চাইলে আমাদের সকলকে এক দলের লোক বানাইতে পারতেন, সকলকে ইমানদার বানাইয়ে তৈরি করতে পারতেন, কিন্তু কেন করেন নাই? আল্লাহ তাআলা করেন নাই এই জন্যে যে মানুষকে আল্লাহ বিবেক বুদ্ধি সব দিয়ে সৃষ্টি করছে, তার বিবেক খাটাইয়া সে ভালো কাজের দিকে যায় না খারাপ কাজের দিকে যায় পরীক্ষা করার জন্য
আল্লাহ একই দলভুক্ত করেন নাই, আল্লাহ বিবেক বুদ্ধি দিয়ে ছেড়ে দিয়েছেন। তুমি কি ভালো কাজের দিকে যাও না মন্দ কাজের দিকে যাও? টাকা দেখলে কি থাপ্পড় মেরে লও, কি হারাম টাকা না হালাল টাকা চিন্তা করো, না যা পাও নগদ পেতে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এই কথা বলো। সবগুলো আল্লাহ জানেন কিনা? তা আল্লাহ বলেন আমি তোমাকে বিবেক দিয়েছি, বিবেক খাটায় তুমি কোন দিকে রওনা দাও সেটাই আমি আল্লাহ দেখব। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন কথা আমাদেরকে বলালেন, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেখ, বলি আমিন। আল্লাহ তাআলার হুকুম মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো আমাদের জীবন পরিচালনা করার, সমাজ পরিচালনা করার, রাষ্ট্র পরিচালনা করার সেই সমাজ, সেই দিমাগ, সেই বুঝ আল্লাহ আমাদের সকলকে দান করুক, বলি আমিন। হাসরের ময়দানের কঠিন ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। কবরের ভয়াবহতা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।